একটু খেয়াল করে শুনেন। আমার মনে হইতেছে কি আপনি মনে হয় কোনো বিষয় নিয়ে চিন্তা করতেছেন না? হ্যাঁ, চিন্তায় তো থাকবোই। এখানে একটা প্রবলেম আমি সলভ করতে পারছি না, আর তুই এত কথা কেন বলছিস? যা এখান থেকে, আমাকে আমার কাজটা করতে দে। না, কি সমস্যায় আছেন, কি চিন্তা করতেছেন আমারে কোন, আমি দেই একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি। তুই চেষ্টা করে দেখবি। শোন, এটা কোনো ক্লাস 10 এর সাধারণ অঙ্ক না যে তুই সমাধান করে দিবি। তুই কিভাবে সলভ করবি? আমি যেখানে পারছি না। না না, আমি পারবো, আমার কাছে দেন। আরে তুই এত কথা কেন বলছিস? এমনিই দেখতেছিস আমি প্যারা খাচ্ছি। এটা নিয়ে। তুমি এত চিল্লাচিল্লি কেন? আমি তখন থেকে ট্রাই করতেছি, এই প্রবলেমটা সলভ করতে পারছি না, কিন্তু ও এসে বলতেছে ও নাকি এটা সলভ করতে পারবে। আচ্ছা, দিয়ে দেখ না। বাবা, তুমি আমাকে এই কথা বলছো? দিয়ে দেখ। ঠিক আছে, ধর। দেন, আমি ঠিক করে দিচ্ছি। আহমদ, তিনটা প্লিজ আপেল। এই যে সাবধান। বাবা, হ্যাঁ? এটা কিভাবে সম্ভব? আমার টিচাররা হিমশিম খেয়ে যায়, এটা সলভ করতে পারে না। আর তুই, মানে বুঝলাম না বাবা, ও কিভাবে এটা সলভ করলো? সৈকত, আমার মেয়ে সিএসসি স্টুডেন্ট, তার টিচাররাও হিমশিম খেয়ে যায়, আর তুই এটা কি করে সলভ? আমি তোকে বলছি, সত্যি করে বল তুই কে, তা না হলে কিন্তু আমি তোকে পুলিশে দেবো। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। হোয়াট? জি স্যার, আমার বাবা মা তো অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে ঠিকই, কিন্তু একটা চাকরি জোগাড় করতে পারিনি আমি। যেখানে চাকরির জন্য গিয়েছি এত পরিমাণ টাকা চেয়েছে যে আমি চাকরি করতে পারিনি। ব্যবসা করতে গেলেও পুঁজির প্রয়োজন। স্যার স্যার আমার বাড়িতে আমার মা খুব অসুস্থ, মায়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে। ডক্টর বলেছে আমার মায়ের একটা কিডনি অলরেডি নষ্ট হয়ে গেছে। আমি আমার মাকে কিভাবে বাঁচাবো বলুন? মায়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে। পরে কোনো কাজ না পেয়ে শুনলাম আপনাদের বাসায় একটা কাজের লোক দরকার, তাই আপনাদের বাসায় এসে কাজ করা শুরু করলাম। আমি ইচ্ছা করে আপনাদেরকে বলিনি আমি শিক্ষিত। যদি বলতাম তাহলে হয়তো এই বাড়িতে কাজটা করার সুযোগ আমি পেতাম। আমাকে মাফ করে দিবেন, আমি মিথ্যা বলে আপনাদের এখানে কাজ নিয়েছি। দয়া করে আমাকে আপনার বাড়ি থেকে বের করে দিবেন না, তাহলে হয়তো আমার মাকে আমি বাঁচাতে পারবো না। স্যার প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দেন। সৈকত, আজ থেকে, এই মুহূর্তে থেকে আমার এই বাড়ির কাজ তোমার জন্য বন্ধ। স্যার স্যার স্যার, আগেই বলেছি স্যার, আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। আমার মা বাড়িতে খুব অসুস্থ, প্লিজ স্যার, প্লিজ একটা দয়া করুন স্যার। তুমি কাঁদছো কেন? তোমার মতো প্রতিভাকে আমি নষ্ট করতে পারি না। তুমি এই বাড়ির কাজ করবে কেন? তুমি কাজ করবে না, তুমি আগামীকাল থেকে আমার কোম্পানিতে জব করবে। স্যার স্যার, আপনি সত্যি বলছেন? আমাকে আপনার কোম্পানিতে চাকরি দিবেন? হ্যাঁ সৈকত, আমি সত্যি বলছি। তুমি পারলে আগামীকালই আমার কোম্পানিতে জয়েন করতে পারো। আমি তো বিশ্বাসই করতে পারছি না স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে সৈকত, এখন তুমি যাও। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজ আমি তোমার পাত্র খুঁজে পেয়েছি, এবং সেই পাত্রের সাথেই আমি তোমার বিয়ে দেবো। হ্যাঁ, আমি সেই পাত্রের সাথেই আমি তোমার বিয়ে দেবো।